আমরা শুরু করেছি অনেক দেরি করে, প্রায় 11:30টার পরে শুরু করেছি। আমি এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম কর্মকর্তা অমর বড়ুয়া মহাশয়। ধন্যবাদ। শ্রদ্ধা জানাচ্ছি বহুজন সমাজসেবী কুমারী মায়াবতীকে প্রণাম জানিয়ে আমি শুনে এখানে এসেছি মিনিমাম 3 দিন 5 দিন বলো বলে বন্ধ সেই ক্যাডার ক্যাম্পের কথা বলতে গেলে বক্তব্য নয়। ক্যাডার ক্যাম্প বিষয় ভিত্তিক ক্যাডার ক্যাম্প করতে হয়। পাঞ্জাবের প্রেসিডেন্টটি 10-12 বছর সারা ভারতবর্ষ, আপনারা একটু দয়া করে শুনবেন, যদি খারাপ লাগে আমি 10-12 বছর সারা ভারতবর্ষ সাইকেলে ঘুরে তারপরে 1978 সালে 6 ডিসেম্বর বাবা সাহেবের প্রাণ দিবসে বামতে তৈরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি মনে করি প্রত্যেকে বহুজন সমাজ পার্টিকে ভালোবাসেন এবং করছেন। এখানে আমরা ক্যাডার ক্যাম্প যদি মনে করি, তাহলে আমরা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে জেনে আমরা বাড়ি, তাই তো? সেটা তো হওয়া উচিত। বহুজন সমাজ পার্টি আর 5টা পার্টির মতো নয়। আমরা যারা আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন দেখেছি, তারপরে বামপন্থীরা 34 বছর শাসন করেছে, তারপরে তৃণমূল নামক রাজনৈতিক পার্টি বানানো হয়েছে। সত্যি বানানো হয়েছিল। এটা সারা ভারতবর্ষের রাজনৈতিক আলোচনা করতে গেলে সময় লাগে, অনেক পরিষ্কার বোঝা যেতে পারে, বোঝানো যায়। আমি গ্যারান্টি দিচ্ছি, অনেক প্রমাণ দিয়ে দেবো, একদম প্রমাণ যেটা বানানো হয়েছে। তারপরে দেখছেন সবচেয়ে মনোবাদী মানসিকতার দল পশ্চিমবঙ্গ দখল জিতেছে কি না জিতেছে একদম দখল করেছে। এই সমস্ত দলগুলো মনোবাদী মানসিকতার রাজনৈতিক দল, আর একমাত্র দল হলো বহুজন সমাজ পার্টি, যেটা ভারতবর্ষের 90% পশ্চিমবাংলার 93% মানুষের রাজনৈতিক পার্টি। এর কাশিয়ান্তি সম্পর্কে আপনারা সবাই জানেন, হয়তো কিছু লোক মধ্যে আছে তাদের একটুখানি একবারে সংক্ষেপে না বলতে নয়। আমি আশা করেছিলাম এখানে ডাক্তার থাকবে, কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা করলে মিনিমাম 2-3 ঘন্টা, তাহলে আপনারা কিছু কাজ করতে। আমাদের উদ্দেশ্য আমরা যারা কর্মী তাদের শিখতে হবে, শিখে মানুষের কাছে যেতে হবে।
সেটা একটি ডোমিনিক পরিচিত হয়ে আছে। বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে কথা বলতে গেলে আমি 24 ঘন্টায় প্রায় বাবা সাহেব এবং বিএসপি দিয়েই কথা বলি। সমস্ত জায়গায় অফিস থেকে শুরু করে মাছ বাজার করতে সেটা আছে কিরকম আমরা আমাদের সমাজের বৃহত্তর সমাজে থার্ড জেনারেশন ম্যাক্সিমাম আপনি ধরতে পারেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এই কারণে আমরা যদি ইতিহাস জানি তাহলে আমার দাদু দাদুর আগের যে জেনারেশন তারা ভারতবর্ষের কোনো কিছুরই অধিকারী ছিল না, শিক্ষা গ্রহণ করতে পারত না। এটা আমাদের ছেলেমেয়েরা কিন্তু জানবে না।